মাত্র একদিন আগেই ট্রাম্প সরাসরি হুমকি দিয়েছিলেন ইরানকে আজ রাতেই শেষ করে দেওয়া হবে, কিন্তু নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার মাত্র ১.৫ ঘন্টা আগে সেই আগ্রাসী অবস্থান থেকে সরে এসে ট্রাম্প ঘোষণা দিলেন ইরানের উপর বড় ধরনের বোমাবর্ষণ ও সামরিক হামলা অন্তত ২ সপ্তাহের জন্য স্থগিত। এই হঠাৎ সিদ্ধান্তে বিশ্বজুড়ে তৈরি হয়েছে নতুন প্রশ্ন, এটি কি কৌশলগত পিছুহটা নাকি চাপের মুখে সিদ্ধান্ত পরিবর্তন? তবে এই সামরিক যুদ্ধবিরতির পেছনে রয়েছে একটি কঠোর শর্ত। ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছেন এই স্থগিতাদেশ তখনই কার্যকর হবে যখন ইরান অবিলম্বে সম্পূর্ণ এবং নিরাপদভাবে আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ নৌপথ স্ট্রেইট অব হরমুজ জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত করে দেবে। এই সিদ্ধান্তের পেছনে বড় ভূমিকা রেখেছে পাকিস্তান। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, সেনাপ্রধান আসিম মনির তাদের পক্ষ থেকে দেওয়া ১১ ঘন্টার বিশেষ প্রস্তাব ট্রাম্পকে এই সিদ্ধান্ত নিতে প্রভাবিত করেছে। ট্রাম্প নিজেই তার প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে লিখেছেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও সেনাপ্রধান আসিম মনিরের অনুরোধে যারা আমাকে আজ রাতে ইরানের ওপর বিধ্বংসী আক্রমণ স্থগিত রাখতে বলেছেন এবং ইরান যদি সম্পূর্ণ অবিলম্বে ও নিরাপদভাবে হরমুজ প্রণালী উন্মুক্ত করে তাহলে আমি ইরানের ওপর বোমাবর্ষণ ও হামলা ২ সপ্তাহের জন্য স্থগিত করতে রাজি আছি। এটি একটি দ্বিপাক্ষিক যুদ্ধবিরতি হবে। তিনি আরও বলেছেন, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে তার সামরিক লক্ষ্যগুলো অর্জন করেছে এবং মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী শান্তি চুক্তির দিকে অনেকটা এগিয়ে গেছে। ইরানের দেওয়া ১০ দফা প্রস্তাবকে তিনি আলোচনার একটি কার্যকর ভিত্তি বলে উল্লেখ করেছেন। পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে, কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাওয়ার জন্য ডেডলাইন ২ সপ্তাহ বাড়ানো দরকার। ইরানের ভাইদের প্রতি আহ্বান, তারা যেন হরমুজ প্রণালী ২ সপ্তাহের জন্য উন্মুক্ত করে সৌজন্য দেখায়। কেন এই হঠাৎ নরম সুর? গতকাল ট্রাম্পের ভাষা ছিল অত্যন্ত আগ্রাসী। তিনি ইরানের পাওয়ার প্ল্যান্ট, ব্রিজ ও জ্বালানি অবকাঠামো ধ্বংসের হুমকি দিয়েছিলেন। পাওয়ার প্ল্যান্ট ডে অ্যান্ড ব্রিজ ডে বলে অশ্লীল ভাষায় হুঁশিয়ারি দিয়েছিলেন, কিন্তু নির্ধারিত সময় শেষ হওয়ার মাত্র ১.৫ ঘন্টা আগে তিনি সুর পাল্টে ফেলেন। পাকিস্তান ছাড়াও মিশর ও তুরস্ক সহ অন্যান্য দেশও কূটনৈতিক চাপ প্রয়োগ করেছে বলে জানা গেছে। যুদ্ধ কখনো কোনো পক্ষের জন্য স্থায়ী সমাধান আনে না, এটি শুধু ধ্বংস, রক্তপাত ও অর্থনৈতিক বিপর্যয় ডেকে আনে। বর্তমানে যে সামরিক যুদ্ধবিরতি হয়েছে তাকে যদি ২ পক্ষই সত্যিকারের আলোচনা ও কূটনৈতিক সমাধানের সুযোগ হিসেবে ব্যবহার করে তাহলে মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী শান্তির একটি দরজা খুলতে পারে। কিন্তু যদি কেউ এই সময়কে শুধু নিজের সামরিক প্রস্তুতি বাড়ানোর জন্য ব্যবহার করে তাহলে ২ সপ্তাহ পর আবারও ভয়াবহ সংঘাত শুরু হওয়ার সম্ভাবনা অনেক বেশি। বিশ্ব এখন অপেক্ষায় ২ সপ্তাহ পর ইরান ও যুক্তরাষ্ট্র কোন পথ বেছে নেবে, শান্তির পথ নাকি আবারও ধ্বংসের পথ। সময় তা বলে দেবে। ততদিন পর্যন্ত হরমুজ প্রণালীর জাহাজ চলাচল, তেলের দাম এবং আঞ্চলিক উত্তেজনা সবকিছুর ওপরই নজর রাখতে হবে বিশ্ববাসীকে। শান্তি কামনা করি, কিন্তু সতর্কতাও জরুরি।